ভারতের সিকিম ও পাহাড়ি অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। ভোর থেকেই হঠাৎ পানির প্রবাহ বৃদ্ধি পায়। পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে লালমনিরহাট ও নীলফামারী তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাবে উজান থেকে বিপুল পানি বাংলাদেশে নেমে আসছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে 2 দিনের বৃষ্টিতেও নদীর পানি হুহু করে বাড়ছে। ফলে জেলার হাতীবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ব্যারেজের পূর্ব দিকে অর্থাৎ ভাটি অঞ্চলের মানুষজন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ও কালীগঞ্জ উপজেলার মানুষজন মানবতার জীবনযাপন করছেন, যারা চর অঞ্চলে রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান সহ নানা ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। তাতে কৃষকদের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। কালকে বন্যা আসছে, বন্যা ছাড়ে আবার বন্যা আসি গেল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জারি করা সতর্কবার্তায় বলা হয়, সকাল 9টায় 52.15 সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমা ছুঁই করে। তবে 3 ঘন্টার ব্যবধানে পানি বেড়ে দুপুর 12টায় বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে, যা আগামী 24 ঘন্টায় নদীর পানি আরও বাড়তে পারে এবং পরিস্থিতি আরও অবনতি হতে পারে। কারণ আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমাদের ইউনিয়নে বেশ কয়েক শতাধিক পরিবার এখন পানিবন্দী অবস্থায় আছে। আর আমি এখন বর্তমান যে জায়গাটা আছে এখানে মোটামুটি গতকাল পর্যন্ত পানির লেভেল খুব ডাউন ছিল, এখন বিপদসীমার খুব কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। আর এর পিছনে যে স্পারের ব্রিজটা দেখতেছেন, এটা কিন্তু অলরেডি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রাখছে, সামনে পোস্টার দেওয়া আছে। তারপরে স্থানীয় লোকজন এখানে এসে ভিড় জমায় পানি দেখার জন্য। ইতিমধ্যেই তিস্তার চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলের মাঠ ডুবে গেছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে একমাত্র যাতায়াতের মাধ্যম এখন নৌকা ও ভেলা। ডলের পানিতে আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত ও মাছের পুকুরও ক্ষতির মুখে পড়েছে। তিস্তা এলাকার এক বাসিন্দা বলেন, আমরা নদীপাড়ের মানুষ সবসময় আতঙ্কে থাকি, কখন ভারত গজলডোবা ব্যারেজের গেট খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয়। বিশেষ করে ভারতের উজানে যে গেট রয়েছে তার নাম গজলডোবা। এটি ভারতের পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণ করে থাকে। খরা মৌসুমে গেটটি বন্ধ রাখা হয়, আর বর্ষা এলেই থেমে থেমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয় ভারত। কারণ বৃষ্টির পানিতে বন্যা হয় না, বন্যা হয় ভারতের উজান থেকে নেমে আসা পানিতে। রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এখন উজান থেকে আসা পানির কারণে বাড়ির উঠানে পানি ঢুকে গেছে। এই ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। আমি রচিত বর্মন, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট, লালমনিরহাট।